আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমরা যারা এসএসসি 2025 সালের পরীক্ষার্থী, আজকে আমি তোমাদের ইংরেজি প্রথম পত্রের স্টোরির উপর একটি সাজেশন দেব। তোমাদের অনেকেই কিন্তু অনেক আগ থেকেই আমার কাছে স্টোরির উপর একটি সাজেশন চেয়েছে। সো আজকে আমি সেই স্টোরির সাজেশনটা নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের 10টা স্টোরির কথা বলবো, যে 10টা স্টোরি খুবই গুরুত্বপূর্ণ এবং যে 10টা স্টোরি থেকে তোমাদের প্রতি বছরই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসতে থাকে প্রতি বছর পরীক্ষায়। তো প্রত্যেককে অনুরোধ করব যেন পুরো ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখো, কারণ এই 10টার পাশাপাশি তোমাদের ভিতরে যারা একটু দুর্বল স্টুডেন্ট আছো, আসলে যারা ভাবতেছো যে 10টা আমার জন্য অনেক বেশি হয়ে যায়, থাকে কিন্তু এরকম অনেক স্টুডেন্ট যায় আমি 10টা পড়তে পারবো না, হ্যাঁ, যেটাকে অনেক ভয় মনে করো, তাদের জন্য আমি কমিয়ে তোমার হচ্ছে 5টা মোস্ট ইম্পর্টেন্ট তোমার যে হিস্ট্রি আছে, সেই 5টা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, যাতে করে তোমরা অন্তত ওই 5টা ভালোভাবে কমপ্লিট করো। তোমাদের পরীক্ষার হলে গেলে যেন একটু আত্মবিশ্বাস থাকে যে না, তুমি আসলে হিস্ট্রি পারো। ঠিক আছে? সো প্রত্যেকে আবার অনুরোধ করবো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। এখানে তোমাদের প্রথমে যে স্টোরিটা আমি রেখেছি, এটা কিন্তু কমন একটা স্টোরি, এথার্স্টি করো। ঠিক আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্টোরি। তোমরা কিন্তু একটু বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখতে পারবা যে তোমাদের জানাশোনা যে গল্পগুলো, ঠিক আছে, সেগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু তোমার হচ্ছে বিশেষ করে তোমার স্টোরিগুলো পরীক্ষায় আসে, যাতে করে তোমরাও একটু লিখতে পারো। ঠিক আছে? তো এখানে তোমাদের যে থার্স্টি গ্রো তোমার গল্পটা আছে, এটা কিন্তু খুবই কমন একটা গল্প এবং আমাদের সকলেরই জানার একটা গল্প। স্টোরির ক্ষেত্রে তোমরা একটু মানে বাংলা অর্থটা তোমার বুঝে পড়ে তারপরে তোমার পড়ার চেষ্টা করবা, তাহলে দেখবা তোমরা আর কখনো স্টোরি ভুলতেছো না, এবং ইংরেজি পড়ার সাথে সাথে বাংলার মিনিংটা তুমি জানার চেষ্টা করবা। স্টোরি কিন্তু একটা গল্প, আর গল্পগুলো আমরা পড়লে কিন্তু আমাদের খুব সহজেই মনে থাকে, কিন্তু হচ্ছে আমরা ইংরেজিটা লিখতে জানি না। তো তুমি যখনই ইংরেজিটার সাথে বাংলাটা মিলিয়ে পড়বা, তখন কিন্তু তোমার হচ্ছে ভালো মনে থাকবে ইংরেজিটাও। ঠিক আছে? তো এখন দেখো, এরপরে 2 নম্বরে যেটা রেখেছি তোমার হচ্ছে শেখ সাদী। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তোমার হচ্ছে স্টোরি। এটা প্রায় বোর্ডই আসে, ঘুরিয়ে ফিরিয়ে আসতেই থাকে। ঠিক আছে? তো তোমরা এটাকে চাইলে কিন্তু স্কিপ করতে পারবে না, এটা তোমাদের অবশ্যই পড়তে হবে। তারপরে হচ্ছে স্লো স্লো বাট স্টেডলি স্টেডি উইথ দ্য রেস। তোমার এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা তোমার হচ্ছে স্টোরি। তারপরে 4 নম্বর হচ্ছে লায়ন অ্যান্ড এ মাউস। এই গল্পটা আমাদের সকলেরই জানা, ছোটোবেলা থেকেই আমরা কিন্তু এই গল্পটা পড়ে আসছি এবং এই গল্পটা আমাদের খুবই পরিচিত একটা গল্প, আর এই গল্পটা প্রায় বোর্ডেই তোমার দিয়ে থাকে প্রায় বছরই পরীক্ষার সময়। ঠিক আছে? তো এরপরে দেখো 5 নাম্বার আছে মিস্টার আন্ট অ্যান্ড মিস্টার গ্রাসফার। হ্যাঁ, তোমার এটাও কিন্তু আমাদের খুবই জানাশোনা একটা গল্প, ঘাসফড়িং এবং হচ্ছে তোমার হচ্ছে পিঁপড়ার গল্প। তারপরে হচ্ছে বাইজিদ বোস্তামি লাফসার মাদার। এটা এটা যে কী পরিমাণ গুরুত্বপূর্ণ, যারা তোমার হচ্ছে পরীক্ষা দিয়েছো, তোমার অলরেডি তো তোমাদের 9-এ পরীক্ষা গেছে, তারপরে 8-এ পরীক্ষা গেছে, এসব পরীক্ষায় দেখা গেছে কিন্তু স্টোরি আসছে। তো বাইজিদ বোস্তামির যে গল্পটা, এটা কিন্তু সবারই মোটামুটি জানা আছে এবং গুরুত্বটাও এটা জানা আছে। এটা কিন্তু প্রায় বোর্ডেই তোমার প্রায় সময় দিয়ে থাকে। তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। এটাও কিন্তু আমাদের মোটামুটি পরিচিত একটা গল্প, আর এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মানে অনেক অনেক গুরুত্বপূর্ণ। যেখানে ওই যে 2টা বন্ধু তোমার হচ্ছে বনে ঘুরতে যায় এবং সেখানে একটা ভাল্লুক আসে, একজন গাছে উঠতে পারে আর একজন উঠতে পারে না, এই এই বিষয়ে যে গল্পটা, এটা প্রায় বোর্ডেই তোমার হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে দিতেই থাকে। ঠিক আছে? তো এটাও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা তোমার হচ্ছে স্টোরি। তারপর হচ্ছে ব্রেড ডিভাইডিং বাই এ তোমার হচ্ছে মানকি। তোমার এই যে গল্পটা, যে মানকি এবং হচ্ছে তোমার ইঁদুরের, এটা কিন্তু আমাদের এটাও জানা একটা গল্প যে ইঁদুররা হচ্ছে 2টা ইঁদুরে তোমার একটা রুটি পায়, সেটা নিয়ে ভাগাভাগি নিয়ে তাদের ভিতরে দ্বন্দ্ব হয়। এরপর তারা একটা মানে বানরের কাছে যায়, সে রুটিটা ভাগ করে দিতে গিয়ে সে পুরোটাই খেয়ে ফেলে। এই যে গল্পটা, এটা হচ্ছে তোমাদের হচ্ছে যখন তুমি পড়বা, আমি বারবার বলি, তখন তোমার হচ্ছে ইংরেজিটার সাথে বাংলাটা একটু বুঝে পড়ার চেষ্টা করবা, তাহলে দেখবা তুমি খুব ভালোভাবে মনে রাখতেছো। তাহলে কিন্তু তোমাদের জন্য এই যে তোমার হচ্ছে ব্রেড ডিভাইডিং বাই মাঙ্কি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে অনস দেয়ার ওয়াজ এ ওল্ড ফার্মার ফোর সন। এটা কিন্তু তোমাদের হচ্ছে একটা প্যাসেজ আছে, তোমার হচ্ছে প্যাসেজ ছিল 4টা ছেলে একটা ফার্মার মানে কৃষকের, তোমার তারা সবসময় ঝগড়া করতো, তারপরে তাদের প্রথমে একটা একটা লাঠি দেয়, সেটা ভেঙে ফেলে, তারপর সকল লাঠিগুলো তোমার একত্রিত করে ভাঙতে বলে ভাঙতে পারে না, একতাই শক্তি, এরকম একটা বিষয় যে ফুটে ওঠে সেই গল্পটা এবং রবার্ট ব্রুস। এটাও কিন্তু আমাদের খুব পরিচিত একটা গল্প রবার্ট ব্রুসের। তো এই যে 10টা তোমাদের হচ্ছে স্টোরি আছে, 10টা থেকে প্রায় সময় হচ্ছে ঘুরিয়ে
ঘুরিয়ে ফিরিয়ে তোমার দিতে থাকে এক একটা বোর্ডে। এখন বলতে পারো যে ভাই আমার বোর্ডে এটা চলে আসছে, আমি এখন কোনটা পড়বো? তোমার বোর্ডে এখান থেকে যেটা চলে আসছে সেটা তুমি বাদ দিবা, সেটা বাদে বাকি 9টা পড়বা, ঠিক আছে? যদি 9টা না পড়তে পারো, তোমাদের জন্য আমি এখন 5টা সাজেস্ট করবো। অন্তত এই 5টা তুমি পড়েই যাবা, সেখানে কোনো মিস করা যাবে না, ঠিক আছে? তো দেখো, সেটার ভিতরে আছে থার্স্টি করো, এটা স্টার্ট দাও, 3 স্টার, খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে তোমার এ ফ্রেন্ড ইট এ ফ্রেন্ড ইন ডিট, এটা। তারপরে তোমার যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো সেক্সাদি, এইটা। তারপর হচ্ছে বাইজিদ বোস্তামি, এটা। এই 4টা খুবই গুরুত্বপূর্ণ। সাথে তোমাদের হচ্ছে এটা পড়বা, এই পাঁচটা একদম না পড়লেই নাই, এভাবে তুমি পড়ে যাবে, ঠিক আছে? আর তুমি পড়লে যেন সেটা পুরোপুরি হলে লিখতে পারো, তুমি সেইভাবে প্রিপারেশন নিয়ে যাবে। আর একটা বিষয় বললাম, যখন তুমি ইংরেজিটার সাথে বাংলা কম্পেয়ার করে পড়বা, তখন দেখবা যে ইংরেজি আসলে বাংলা থেকে তুমি ইংরেজিতে কনভার্ট করতে পারতেছো। আর যখনই তুমি একটা বাংলা থেকে গল্প ইংরেজিতে কনভার্ট করতে পারবে, তখন কিন্তু তুমি চাইলে বানিয়েও লিখতে পারবা। তো তোমাকে প্রথমেই যে কয়টা গল্প আছে পড়ার সময় তুমি ইংরেজির সাথে বাংলা কনভার্ট করবা, আবার বাংলা থেকে চেষ্টা করবে ইংরেজিতে কনভার্ট করার। কারণ আমি যেহেতু বাঙালি, তাহলে একটা বাংলা গল্প বললে তোমার এমনিতেই মনে থাকবে। আর তুমি ইংরেজিতে বেজে পড়ো এই জন্য, কারণ আমরা বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করতে জানি না বা পারি না, এটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। তো পড়ার সময় তুমি যদি এটা করো, কনভার্ট করার চেষ্টাটা করো, তাহলে দেখবা তুমি পরীক্ষার সময় বলতেছো না, তোমরা কিন্তু চাইলেই টেস্টেতে ফুল মার্কস অর্জন করতে পারবে, ঠিক আছে? তো যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।